আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আমার ভিডিওর কোনো কিছু যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার এই বছরটি খুব ভালো কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের সবার জন্য দোয়া করব। ভিডিওর প্রথমেই হয়তোবা দেখে বুঝতে পারছেন যে আমি হয়তোবা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আজকে চাঁদপুরে আমার বাবার বাড়িতে। আমরা সবসময় চেষ্টা করি বছরের শেষ দিকে একটু পরিবারকে সময় দেওয়ার জন্য, তো সেটাই আমরা করলাম। আমরা প্রায় 7 দিনের জন্য ঢাকা থেকে বের হয়ে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে, কিন্তু যাত্রাটা আমাদের বেশ একটা ভালো হয়নি, সেটা আপনার সাথে পরে শেয়ার করব। আর এই ভিডিওর ক্লিপসগুলো হলো আমি যেদিন চাঁদপুর গিয়েছি সেদিনের আগের দিন রাতের বেলা। তো সেদিন আমরা একটু কাচ্চি খাইতে গিয়েছিলাম, কাচ্চি খাওয়ার জন্য, কারণ যেহেতু অনেকদিনই থাকবো না তাই ভাবলাম একটু কাচ্চি খেয়ে যাই। আর নর্মালি আমাদের বাসায় সবাই একটু কাচ্চি আমরা বেশি পছন্দ করি, তাই দেখা যায় প্রায় সময় আমাদের ওখানে গিয়ে খাওয়া হয়। ওখানে যাওয়ার পর 5 মিনিট পরে আমাদের খাবার দাবার চলে এসেছে। ওখানে গিয়ে কখনো আসলে অত করে সময় নিয়ে ওয়েট করা লাগে না, খুবই দ্রুত তারা সার্ভ করে। তাদের বিহেভিয়ার, তাদের সার্ভিং সিস্টেম সব কিছুই আমার বেশ ভালো লাগে। খুব ঝটপট তারা সব কিছু একদম সামনে এনে দেয়, এটাই আমার বেশি ভালো লাগে। তো খাবার দাবার স্নেহার বাবা সার্ভ করে দিচ্ছিল। আর এই তো আমাদের আজকে ছিল হলো কাচ্চি, তারপর হলো পোলাও আর হলো মুরগির রোস্ট। প্রত্যেকটা খাবারই মজার ছিল, বরাবরই ভালো লাগে, সেটা তো নতুন করে কিছু বলার নেই। যাই হোক, এখন ফিরে আসি আবার সে চাঁদপুরের রাস্তায়। প্রথম থেকে যাত্রাটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু মেঘনা ব্রিজ পার হওয়ার পর আমাদের সাথে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায়। আসলে এটা ছোট বলা যাবে না, এটা অনেক বড়ই হতে পারতো। হয়তোবা আমাদের পরিবারের সবার দোয়া ছিল দেখে হয়তো আমরা বেঁচে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। মেঘনা ব্রিজটা পার হয়ে যাওয়ার পরপরই আমাদের এই অ্যাক্সিডেন্টটা হয়। আমাদের গাড়িটা মনে হয় ব্রেকে কোনো সমস্যা হয়েছিল, হঠাৎ করে ব্রেক ফেল হয়ে দেন পিছন থেকে কি জানি একদম ভেঙে পড়ে যায়। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা যে সুস্থভাবে আছি, সবাই যে ভালো ছিল, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। সবাই দোয়া করবেন যেন সব বিপদ আপদ থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। তো যাই হোক, আমাদের কোনো সমস্যাই হয়নি, কিন্তু আমার মালামালে একটু সমস্যা হয়েছে। আমার যে লাগেজটা ছিল, লাগেজটা একদমই ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আর স্টোরিটা লম্বা করলাম না, যা হয় ভালোর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, এটাই অনেক। এরপর মাঝ রাস্তা থেকে আমরা একটা গাড়ি ঠিক করে দেন আমাদের বাড়ির কাছাকাছি আমরা আসি। এটা হলো কুমিল্লার দিকে নূরজাহান হোটেলে আমরা এখন নাস্তা করার জন্য এসেছিলাম। তো নাস্তা করে এরপর আমরা বাসায় চলে যাই। আর যাওয়ার পরে তো স্নেহামণি আর আমার ভাইয়ের মেয়েটা খুবই মজা করছিল, খেলাধুলা করছিল। ওরা আসলে দুজনকে পেলে আর কিছুই লাগে না। আর আমরা আর বাবুরা কিন্তু একসাথে এসেছি, যেহেতু আমার বাবার বাড়ি ঢাকা, তো একই জায়গায়, তো সেক্ষেত্রে ভাইয়ারা আমরা একসাথে এসেছিলাম। আর কাকতালীয়ভাবে স্নেহামণির জামা আর বাবুর জামা একদম সেম ম্যাচ হয়ে গিয়েছে। যদিও আমরা কোনো প্ল্যান করে কোনো কিছুই করি নাই কে কী ড্রেস পরবে, কিন্তু কাকতালীয়ভাবে মিলে গেল। তো হয়তো বা ওদের আসলে মনের টান ছিল, ওরা দুজনের জন্য একদম পাগল, তো সেই জন্যই হয়তো বা মিলে গিয়েছে। আস্তে আস্তে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সেজন্য রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হলো পরের দিন সকালবেলা। তো আমার আম্মু নাস্তা তৈরি করছিল, ভাবে এদিকে নাস্তা রেডি করছিল আর রান্নাবান্নাও করছিল। আর আমি একটু বের হলাম হাঁটার জন্য, কারণ বাড়িতে যেহেতু ঘুরতে এসেছি তাই ভাবলাম একটু ঘোরাফেরা করি। তো এই জায়গাটাতে এসে আমার খালাতো বোনকে আমি অনেক বেশি মিস করছিলাম, কারণ আমরা যখনই ডিসেম্বর মাসে চাঁদপুরে আসি তাকে কিন্তু সবসময় সাথে করে নিয়ে আসি, বাট এবার সে আসতে পারেনি, কারণ সে একদম রিসেন্টলি নিউ ম্যারিড। তো সেক্ষেত্রে দেখা যায় তার হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করা লাগে, সেজন্য সে আসতে পারেনি। তো ওকে এখানে অনেক বেশি মিস করছিলাম। আগেবার ওকে নিয়ে অনেক ভিডিও করছিলাম, মজা করছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, আসলে সময় পরিস্থিতির জন্য সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, এখন আমি আমার মেয়েকে নিয়ে একটু এনজয় করছিলাম, ওকে একটু রোদ খাওয়াচ্ছিলাম। আসলে এই পরিবেশ তো কখনোই পায় না, তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘোরাফেরা করি পুকুরের আশেপাশটা। আর এখানে আশেপাশে যা জায়গা জমি ছিল এগুলো সবই আমাদের পরিবারের মানুষেরই ছিল, আমার চাচার বাবার সবার মিলিয়ে ছিল। তো আমি জায়গাটাকে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও হয়তো বা আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা আমার এই জায়গাগুলো আগেও দেখেছেন, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। সকালবেলা হাঁটতে বেশ মজা লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল, একটু রোদের মধ্যে কি রোদ পোহালাম, বেশ ভালো লেগেছে।
আমি এখানে স্নেহামণিকে রোদ পোহাচ্ছিলাম আর ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ওই পাশ থেকে দেখি স্নেহামণির বাবা আমাকে ডাকছিল, ওই তো বসে আছে, আমাদের বাড়ির পিছন দিক দিয়ে বসলেই কিন্তু দেখা যায়। তো আমাদের একটু ঘোরাফেরা করার পর আমি এখন চলে যাচ্ছি বাসায়, কারণ আম্মু বারবার করে ডাকছিল যে নাস্তা করতে আসো। আর এই দিক দিয়ে এসে দেখি আমার কলিজাটা জানলা দিয়ে আমাকে উঁকি মেরে দেখছিল। ও আসলে অনেক বেশি মিস করছে ওখান থেকে, ও ঘুমিয়েছিল তার জন্য ওকে আনতে পারিনি। এই পরবর্তীতে কিন্তু ওকে নিয়েও আমি অনেকক্ষণ ঘোরাফেরা করেছি। তো যেহেতু ঘুমিয়েছিল তাই আমি স্নেহামণিকে নিয়ে হাঁটতে বের হয়েছি। এখন এখান থেকে আমার গলার আওয়াজ পেয়ে আমাকে ডাকছিল। ও এখান থেকে দেখে আমাকে হাত বাড়াচ্ছিল নেওয়ার জন্য। তো পরে বললাম তুমি নাস্তা করে নাও, এরপর ফুপি তোমাকে নিয়ে অনেক ঘোরাফেরা করাবো। আর এদিকে এসে দেখে আমার মা রান্নাবান্না করে ফেলেছে, দুপুরের মাছ মাংস আরও অনেক কিছু ছিল। ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।